নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আরআরবির তরফ থেকে কিন্তু গ্রুপ ডি পদে 2 লক্ষ নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে। এই ব্যাপারে কিন্তু একটি দুর্দান্ত আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেটাই আজকে আমরা ভিডিও থেকে জানবো। তাহলে আসুন দেখে নিই এই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 রেলে 2 লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ, মাধ্যমিক আইটিআই পাশে ফর্ম ফিল আপ। দেখুন দেওয়া আছে যে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 রেলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বড় তথ্য প্রকাশিত হলো। এই দিনেই আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। অপেক্ষা করতে হবে না আর খুব বেশি দিনের। রেলওয়ের বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবার অপেক্ষা করে বসে থাকা চাকরি প্রার্থীদের জন্য এবার এসে গেল দারুণ এই সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিশাল সংখ্যক শূন্য পদে গ্রুপ ডি পদের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা, বেতন কাঠামো, কোন দিনের আবেদন গ্রহণ শুরু হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাস কি থাকছে ইত্যাদি সমস্ত কিছু নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এবার আমরা জানবো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটি কবে হতে চলেছে। আর খুব বেশি অপেক্ষা করতে হবে না চাকরি প্রার্থীদের। রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি লেভেল 2 থেকে 6 পর্যন্ত চাকরির বিজ্ঞপ্তি। এরপরেই অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এনটিপিসি লেভেল 1 বা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হবে। এখনো পর্যন্ত চলতি বছরের রেলওয়ের সমস্ত পরীক্ষাগুলি এই বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী সঠিক সময়ের মধ্যেই নেওয়া হচ্ছে। তাই আশা করা যায় সেই নিয়ম মেনেই আগামী অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই পরীক্ষা নিয়ে নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক অথবা আইটিআই পাস করে থাকতে হবে। এই পরীক্ষার সিলেবাস কি থাকছে? এনটিপিসি লেভেল 1 বা গ্রুপ ডি পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাভারেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়গুলি ভালো করে তৈরি করতে হবে। এই পরীক্ষার নিয়ম অনুযায়ী জেনারেল সায়েন্স এবং অঙ্ক এই দুটি বিষয় থাকবে মোট 25টি প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর করে। অপরদিকে রিজনিং এর জন্য মোট 30 নম্বরে 30টি প্রশ্ন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে। এই হিসাবে মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। কিভাবে চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে? মোট 3টি ধাপে চাকরি প্রার্থীদের এই পদের জন্য বেছে নেওয়া হবে। সেগুলি হলো 1 নম্বর কম্পিউটার বেসড টেস্ট, 2 নম্বর দেওয়া আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং 3 নম্বরে দেওয়া আছে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল। এবার আমরা জানবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি কি। কম্পিউটার বেসড পরীক্ষায় পাশ করলে চাকরি প্রার্থীদের দিতে হবে এই টেস্ট। এক্ষেত্রে পুরুষ ক্যান্ডিডেটদের 35 কেজি ওজন তুলতে হবে এবং 2 মিনিটের মধ্যে 100 মিটার যেতে হবে। এছাড়াও 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। অপরদিকে মহিলা ক্যান্ডিডেটদের 2 মিনিটের মধ্যে 20 কেজি ওজন তুলে 100 মিটার যেতে হবে। এর পাশাপাশি 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করার পর চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে। এভাবেই রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য যোগ্য চাকরি প্রার্থীদের বেছে নেওয়া হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আরআরবির তরফ থেকে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে যে রেলওয়ের তরফে কিন্তু নতুন রিক্রুটমেন্ট করা হবে। তো সেই রিক্রুটমেন্টে কিভাবে নিয়োগ করা হবে, কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি এবং কবে এই নিয়োগ শুরু হবে সেই ব্যাপারেও বলেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।